তোমরাও কি এমন একটা টপিক খুঁজছো যে টপিকটাতে অল্প কষ্ট করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে? তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। ফার্স্ট অফ অল তোমরা এই ভিডিওটি দেখো। ये कुछ बेवकूफों वाली हरकतें करना तुम आज से ही छोड़ दो। नंबर 1, कहीं पर भी खड़े होकर ये करूंगा वो करूंगा बोलकर कभी भी बक बक मत करना, क्योंकि शेर हमेशा अटैक करने से पहले बिल्कुल शांत रहता है। नंबर 2, सिर्फ दूसरों के काम करते करते ही अपना पूरा टाइम कभी भी बर्बाद मत करना, थोड़ा टाइम अपने को इम्प्रूव करने के लिए भी निकालना। नंबर 3, अगर तुम्हारे पास थोड़े से पैसे आ जाए तो दिखावा मत करने लग जाना, हमेशा अपनी ऊंचाइयों के साथ साथ शांत रहना सीखो। এরকমই ভিডিও কিন্তু আমাদেরকেও বানাতে হবে। কিভাবে বানাবে স্টেপ বাই স্টেপ বোঝাবো, একটু ভিডিওটা স্কিপ করবে না। সত্যিকারে যদি তোমরা একজন ইউটিউবার হতে চাও তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা অনেক কিছু শিখতেও পারবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই ভিডিওগুলোর জন্য আমাদের স্ক্রিপ্টের প্রয়োজন। স্ক্রিপ্ট আমরা চ্যাট জিপিটিকে দিয়ে লেখাবো। তার জন্য তোমরা চলে আসবে গুগলে আসার পর সার্চ করে নেবে চ্যাট জিপিটি। ঠিক আছে, ফার্স্ট লিঙ্কটা তোমরা ওপেন করে নেবে। ট্রাই চ্যাট জিপিটিও ক্লিক করো। এখানে দেখতে পাচ্ছ একটা মেসেজ বক্স আছে। এইখানে এবার যেই টপিকটার উপর তোমরা ভিডিও চাইছো সেই টপিকটা এবার লিখতে হবে। সো আমি আমার টপিকটা এখানে জাস্ট লিখে দিলাম। ওকে, তো কি লিখলাম? সফল হওয়ার 3টি সিক্রেট টিপস। এই টপিকটা নিয়ে আমাকে শর্ট ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট লিখে দাও। ভিডিওটার লেন্থ 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে হবে। ওকে, সো এবার এটা চ্যাট জিপিটিকে সেন্ড করে দেবো। ঠিক আছে, তো চ্যাট জিপিটি সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা স্ক্রিপ্ট এখানে দেখতে পাচ্ছ লিখে দিচ্ছে। ওকে, সো এটা এবার বাংলায় আসছে। অনেকে ভাবছি দাদা এটা তো বাংলায় আসছে। ঠিক আছে, বাংলা থেকে কীভাবে হিন্দিতে করতে হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে স্ক্রিপ্ট এবার লিখে দিয়েছে। ওকে, তো এবার যদি তোমাদের এই স্ক্রিপ্টটা ভালো লাগে খুব ভালো কথা, আর যদি ভালো না লাগে তাহলে কি করবে তোমরা অন্য লিখবে। ঠিক আছে, সো কী করবে অন্য লিখে দাও। দেখো আর লিখে দাম তো এখানে সেন্ড করে দেবো। আবার দেখো দিয়ে দেবে একটা অন্য স্ক্রিপ্ট। তো তোমাদের যেটা ভালো লাগবে সেই টপিকটার উপর তোমরা কিন্তু কাজ করবে। ঠিক আছে, এবার হিন্দিতে কীভাবে কনভার্ট করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটি আগে এই স্ক্রিপ্টটা লিখুক, হিন্দিতে কীভাবে তোমরা স্ক্রিপ্টটা কনভার্ট করবে সেটা তোমাদের বলে দিচ্ছি। ধরো আমার 2 নম্বর স্ক্রিপ্টটা অতটা ভালো লাগেনি, 1 নম্বর স্ক্রিপ্টে আমার ভালো লেগেছে। তাহলে কী করবো? সর্বপ্রথম তোমরা 1 নম্বর স্ক্রিপ্টে চলে আসবে, এখান থেকে এটা কপি করে নেবে। মেসেজ বক্স দেখতে পাচ্ছ এখানে, এবারে এটা পেস্ট করে দাও অ্যান্ড লাস্টে লিখে দেবে হিন্দিতে কনভার্ট করে দাও। দেখতে পাচ্ছ আমি এখানে হিন্দিতে কনভার্ট করে দাও লিখে নিয়েছি অ্যান্ড এটা চ্যাট জিপিটিকে আবার সেন্ড করে দেবে। চ্যাট জিপিটি কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে এটা হিন্দিতে কনভার্ট করে দেবে। তাহলে বুঝতে পারছো? তাহলে বাংলা থেকে তোমাদের এটা হিন্দিতে কনভার্ট রেডি হয়ে গেল। এবার এটা কি করবে তোমরা এটাকে এখান থেকে কপি করে নেবে অ্যান্ড নোটপ্যাডে সেভ করে রাখবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু নোটপ্যাডে সেভ করে নিয়েছি। আর নোটপ্যাডে সেভ করার পর দেখতে পাচ্ছ মাঝে কিন্তু অনেক গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলো তোমাদের কিন্তু এডিট করে নিতে হবে এইভাবে কেটে। ঠিক আছে, প্রত্যেকটা গ্যাপ কিন্তু তোমাদেরকে এডিট করে নিতে হবে। ঠিক আছে, পেজগুলো কেটে নেওয়ার পর আমার স্টোরিটা ঠিক এরকম দেখাচ্ছে। তোমরাও কিন্তু ঠিক পেজগুলো যখন বাদ দেবে তোমাদের স্টোরিটাও কিন্তু এরকম দেখাবে। স্ক্রিপ্ট তাহলে তোমাদের রেডি হয়ে গেল। এবার এই স্ক্রিপ্টটাকে ভয়েস ওভার দিতে হবে। তোমরা চলে এসো নোটপ্যাডে এসে এবার এই স্টোরিটা তোমাদের কপি করে নিতে হবে। ঠিক আছে, কারণ আমরা এআই ভয়েস জেনারেট করবো, তার জন্য সর্বপ্রথম এটা কপি করে নেবে। ওকে, সো আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর চলে আসবো গুগলে এসে সার্চ করে নেবে 11 ল্যাবস। ঠিক আছে, দেখে নাও এটা সার্চ করে নেবে, ফার্স্ট লিঙ্কটা ক্লিক করবে। ওকে, তো দেখতে পাচ্ছ এরকম তোমাদের ইন্টারফেস আসবে। তোমাদের যদি ফার্স্ট টাইম লগ ইন করো তাহলে কিন্তু তোমাদের জিমেইলে সাইন আপ করে নেবে, তাহলে কিন্তু খুলবে না। ওকে, গেট স্টার্টেড ফ্রি এটার উপর ক্লিক করো। এবার তোমাদের নতুন একটা ইন্টারফেস খুলবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ যেটা এখানে কপি করলে ফার্স্ট অফ অল এটা কি করবে এখানে পেস্ট করে দাও। ঠিক আছে, এই জায়গাটাতে এটা পেস্ট করে দিলে, যেটা তুমি ওখানে কপি করে নিয়ে এসেছিলে স্টোরিটা। এবার দেখো এখানে দিকে আছে রিসাইকেল, এটাকে এবার ক্লিক করো। ঠিক আছে, এখানে আমাদের একটা অ্যাট্রাকটিভ ভয়েস লাগবে, সেটা হচ্ছে ব্রেন। এই ভয়েসটা আমরা ইউজ করবো। ওকে, অ্যান্ড এখান থেকে ব্যাক করে দেবো। এবার কি করবো জেনারেট স্পিচ এর উপর ক্লিক করবো, তাহলে আমাদের এআই ভয়েসটা ক্রিয়েট হতে আরম্ভ করবে। তো দেখতে পাচ্ছ আমাদের এআই ভয়েসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা আমাদের ডাউনলোড করতে, ডাউনলোড কীভাবে করবে দেখতে পাচ্ছ পাশে 3 বাটন রয়েছে, 3 বাটনটার উপর ক্লিক করবে, তাহলেই তোমাদের এআই ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। সো ভয়েসটা কীভাবে ক্রিয়েট হয়েছে আমি তোমাদেরকে প্লে করে শোনাচ্ছি, শোনো। क्या आप सफल होना चाहते हैं? तो ये 3 सीक्रेट टिप्स मिस मत करना। वीडियो को आखिर तक देखें। 1, अपना लक्ष्य स्पष्ट करें। सबसे पहले अपने लक्ष्य को साफ साफ तय करें। ভয়েস ওভারটা তোমাদের দেওয়া হয়ে গেল। এবার এই ভিডিওগুলো এডিট করার জন্য এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমাদের প্রয়োজন। এই ভিডিওগুলো আমরা ইউটিউব থেকে কপি করব। এবার তোমরা ইউটিউবে চলে এসো, ইউটিউবে এসে সার্চ করে নেবে স্যাটিসফাইং ভিডিও, তাহলেই দেখতে হবে ওই ভিডিওগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু এবার আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড প্রসেস আমি তোমাদের কিন্তু দেখাবো না, তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, ভয়েস ওভার আর ভিডিও দুটোই তোমাদের রেডি হয়ে গেল। এবার হচ্ছে মেন প্রসেস, সেটা হচ্ছে এডিটিং। আর এডিটিং আমি যেভাবে দেখেছি বন্ধুরা তোমরা কিন্তু সেভাবেই এডিট করবে। চলো স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। ভিডিওটা এডিট করার জন্য আমি ক্যাপকাট ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। ক্যাপকাটটা এখানে ওপেন করে নেবে। ক্যাপকাট ওপেন হওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে, এখান থেকে অ্যালাউ করে দেবে তোমরা সব কিছু। ঠিক আছে,
এখানে তোমাদের ভিডিওগুলো চলে আসবে। এবার যে ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে সেই ভিডিওগুলো এবার সিলেক্ট করে নাও, ঠিক আছে। সো আমি আমার ভিডিওগুলো এখানে সিলেক্ট করে নিচ্ছি প্রত্যেকটা, ওকে। তো তোমরা কিন্তু এইভাবে ভিডিওগুলো সিলেক্ট করে নেবে আর অ্যাড দেখতে পাচ্ছ, অ্যাডের উপর ক্লিক করবে, খালি ভিডিওগুলো তোমাদের টাইম লাইনে চলে আসবে। এবার ফার্স্টে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এক্সপেক্টেড রেশিও। ইউটিউব শর্ট ভিডিওর রেশিওটা আমাদের সিলেক্ট করতে হবে। একটু স্ক্রল করে দেখতে পাচ্ছ এখানে এক্সপেক্টেড রেশিও, এবার ক্লিক করবে 9.16 রেশিও সিলেক্ট করে নেবে অ্যান্ড ওকে করে দেবে। তাহলে এবার আমাদের ভিডিও যে এক্সপেক্টেড রেশিও সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো। এবার কী করতে হবে, তোমাদের প্রত্যেকটা ভিডিওর যে ভলিউম সেটা কিন্তু এখানে অফ করে দেবে। একটু স্ক্রল করা দেখতে পাচ্ছ ভলিউমে ক্লিক করবে, এখান থেকে পুরো লো করে দেবে, তাহলে কিন্তু ভলিউমটা অফ হয়ে যাবে। ঠিক সেম প্রসেসে প্রত্যেকটা ভিডিওর ভলিউম তোমরা কিন্তু এখানে অফ করে নেবে। সো আমিও কিন্তু এখানে অফ করে নিচ্ছি। ভলিউমগুলো অফ করে নিলে এবার প্রত্যেকটা ভিডিও স্পিড তোমরা কিন্তু একটু করে বাড়িয়ে দেবে। কী করবে, ভিডিওর উপর ট্যাপ করবে, এখানে স্পিডে আসবে অ্যান্ড নর্মালের উপর ক্লিক করবে অ্যান্ড একটু করে স্পিডটা তোমরা এখানে বাড়িয়ে দেবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও সেম প্রসেসে প্রত্যেকটা ভিডিওর স্পিড তোমরা একটু করে বাড়িয়ে দেবে একই রকম করে, ঠিক আছে। সো আমি এখানে বাড়িয়ে নিচ্ছি, তোমরা এখানে কিন্তু বাড়িয়ে নেবে। এবার আমাদেরকে যে ভয়েসটা এআই দিয়ে জেনারেট করেছিলাম সেই ভয়েসটা অ্যাড করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ 2 নম্বরে অডিও রয়েছে, অডিওর উপর ট্যাপ করবে, এখান থেকে দেখতে পাচ্ছ সাউন্ড, এটার উপর ট্যাপ করবে, এখান থেকে ফাইলে আইকন দেখতে পাচ্ছ, ফাইলের উপর চলে আসবে অ্যান্ড ডিভাইসের উপর চলে আসবে। এখানে তোমাদের সমস্ত অডিওগুলো পেয়ে যাবে যেগুলো তোমাদের ডিভাইসে রয়েছে। এবার তোমরা যে অডিওটা এআই দিয়ে জেনারেট করেছিলে সেটা এবার এখানে অ্যাড করো। সো আমার অডিওটা হচ্ছে এটা, ঠিক আছে। সো আমি এটা অ্যাড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্লাস বাটন রয়েছে পাশে, প্লাস বাটনের উপর ক্লিক করবে, তাই তোমাদের অডিওটা কিন্তু নিচে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবার এই অডিওটার স্পিডটাও কিন্তু তোমাদেরকে বাড়াতে হবে। তার জন্য একটু স্ক্রল করে এদিকে আসবে, দেখতে পাচ্ছ স্পিড, এটা উপর ট্যাপ করবে, হালকা একটুখানি বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো দেখছো বেশি বেড়ে গেছে, তার জন্য আবার কি করবো, একটু কমিয়ে দেবো হালকা করে, ঠিক আছে। তো বেশি বাড়ালে হবে না, জাস্ট একটুখানি। দেখতে পাচ্ছ এই সাউন্ডটা কিন্তু ঠিক আছে। এবার তোমাদের কি করতে হবে, লাস্ট পর্যন্ত যেতে হবে, দেখতে হবে যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। তার জন্য তোমাদেরকে এই ভিডিওগুলো একটু ছোটো করে দিতে হবে যাতে প্রত্যেকটা ভিডিও সেমভাবে সেভ হয়ে যায়, ঠিক আছে। সেইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও এবার কাটিং করে নিতে পারো, এভাবে বাদও দিয়ে দিতে পারো, ঠিক আছে, যাতে প্রত্যেকটা ভিডিও একটু একটু করে তোমাদের প্লে হয়। সো আমি এখানে কাটিং করে নিচ্ছি, তোমরা সেম প্রসেসে এইভাবে কাটিং করে নেবে। সো ভিডিওটা ছোটো করার পর দেখতেই পাচ্ছ আমার যতটা ভয়েস ওভার আছে ততটা আমি এখানে ভিডিওটাও রেখে দিয়েছি। এবার এই ভয়েসটার যে সাউন্ড সেটা কিন্তু অনেক কম আছে, এর ভলিউমটা আমাদের কিন্তু বাড়াতে হবে। তার জন্য কী করবে, ভয়েসটা এবার ট্যাপ করবে, এই যে ভলিউম দেখতে পাচ্ছ, ভলিউমটা এখান থেকে মোটামুটি তোমরা 600 রেখে দেবে, ওকে 600 করে দিলাম। তো দেখতে পাচ্ছ ভলিউমটা কিন্তু অনেকটা বেড়ে গেল। এবার দেখো এই দুটো ভিডিওর মধ্যে একটা মাইনাস চিহ্ন আছে, এই জায়গাগুলো আমাদের ট্রানজ্যাকশন ইউজ করবো। তার জন্য মাইনাস ট্যাপটার উপর ক্লিক করবো আর এখান থেকে একটা ট্রানজ্যাকশন, এই যে ব্ল্যাক ফেড দেখতে পাচ্ছ, এই ট্রানজ্যাকশনটা ইউজ করে নেবো আমরা, ঠিক আছে। তাহলে কি হবে, ট্রানজ্যাকশনটা ইউজ করলে ভিডিওটা আরো স্মুথ লাগবে, ঠিক আছে। তো দেখাচ্ছি, এবার দেখো अपना लक्ष्य स्पष्ट करें। দেখতে পাচ্ছ একটা স্মুথ ট্রানজ্যাকশন আছে। তো প্রত্যেকটা মাইনাস চিহ্ন যেখানে আছে সেখানে তোমরা এই ট্রানজ্যাকশনটা ইউজ করে নেবে, ওকে। এবার তোমাদের ভিডিওটা পুরো রেডি হয়ে গেছে। এবার এই ভিডিওটা তোমরা ইউটিউবে আপলোড করতে পারো। এবার এটার মধ্যে তোমরা এক্সট্রা কিছু অ্যাফোর্ডও করতে পারো, যেমন কালার গ্রেডিং করতে পারো, টেক্সট অ্যাড করতে পারো, ঠিক আছে। টেক্সট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছ 3 নম্বর টেক্সট রয়েছে, এখানে ক্লিক করবে, অ্যাড টেক্সট উপর ক্লিক করবে, তোমরা এখানে টেক্সটও অ্যাড করতে পারো। এসব কিছু আমি দেখাচ্ছি না, তোমরা কিন্তু এগুলো করতে পারো, ওকে। তোমাদের জাস্ট বলে দিচ্ছি, এগুলো তোমাদের নিজেদের টেকনিক, ঠিক আছে। তোমরা কীভাবে এডিট করবে, যত ভালো করে এডিট করতে পারবে তত ভালো কিন্তু অডিয়েন্স অ্যাট্রাকটিভ হবে। এবার ভিডিওটা এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছ এখানে 720 রয়েছে, এখানে তোমরা 1080 করে নেবে ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে যে এখানে 60 FPS করে নেবে, এটা হাই কোয়ালিটি করে নেবে অ্যান্ড এক্সপোর্টের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো রকম ডাউট থাকলে সেখানেও কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ততক্ষণে টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।